কলকাতা হাইকোর্টের নির্দেশে সোমবার ময়নাতদন্ত হল জয়নগরে নিহত নাবালিকার। কল্যাণী জেএনএম হাসপাতালে ময়নাতদন্ত করলেন কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কল্যাণী এইমসের চিকিৎসকেরা। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো ময়নাতদন্তের সময় উপস্থিত ছিলেন বারুইপুরের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। নিহত বালিকার পরিবারের তরফে পুলিশের কাছে আবেদন করা হয়েছিল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কেন্দ্রীয় সরকারের আওতাধীন কোনো হাসপাতালে ময়না তদন্ত করা হোক। সেই মতো শনিবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় পুলিশ। রবিবার সেই মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন সোমবার কল্যাণী এইমসে হবে ময়না তদন্ত। ময়না তদন্তের সময় উপস্থিত থাকবেন বারুইপুরের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। যদি কল্যাণী এইমসে ময়না তদন্ত না হয় বা পরিকাঠামো না থাকে তাহলে কল্যাণী জেএনএম হাসপাতালে ময়না তদন্ত হবে। এইমসের চিকিৎসকেরাই জেএনএম হাসপাতালে গিয়ে ময়না তদন্ত করবেন। হাইকোর্টের নির্দেশ মতো সোমবার সকাল 8টায় কাটাপুকুর মর্গ থেকে মৃতদেহ বের করা হয়। মোট 68 কিলোমিটার পথ গ্রিন করিডোর করে পুলিশি পাহারায় সকাল 10টা নাগাদ মৃতদেহ পৌঁছয় কল্যাণী জেএনএম হাসপাতালে। সেখানে আসেন কল্যাণী এইমসের অটোপসি সার্জনরা, পৌঁছন বারুইপুরের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও। দুপুর 12টা থেকে শুরু হয় ময়নাতদন্ত। 1 ঘন্টা হতে চললো যে ময়নাতদন্ত, সে ময়নাতদন্ত প্রক্রিয়া কাজ শুরু হয়েছে এবং সে ময়নাতদন্ত চলছে। কল্যাণী এইমসের চিকিৎসকদের একটি টিম গঠন করা হয়েছে। সেই টিমের সদস্যরা, ডক্টররা সদস্যরা, যারা অটোপসি সার্জারির সদস্যরা, তারা এখানে এসছেন। সকাল 10টা নাগাদ নিহত বালিকার দেহ এখানে নিয়ে আসা হলো। বেশ কিছু প্রক্রিয়া রয়েছে, সেই সমস্ত প্রক্রিয়া শেষ করার পর এসিজিএম বারুইপুর উনি আসেন এবং ওনার সামনে এবং পরিবারের সদস্যরা তারা উপস্থিত রয়েছে, তাদের সামনে এই ময়নাতদন্ত সেটা কিন্তু হচ্ছে। কল্যাণী জেএনএম হাসপাতালের সামনে পৌঁছন স্থানীয় বিজেপি বিধায়ক অম্বিকা রায়। হাসপাতালে ঢোকার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। পরিবারের লোকজন আমার সাথে দেখা করতে চাইছে, সেখানে তো আমার তো মনে হয় না কোনো সমস্যা হওয়ার কথা। আর আমাকে নিয়ে, আমি এখানকার লোকাল বিধায়ক, তা আমাকে এখানে আটকানো তো কোনো মানে হয় না। একটু পরই সেখানে এসে জাস্টিস ফর জয়নগর স্লোগান দিতে শুরু করেন আইএসএফ এর কর্মী সমর্থকেরা। বিজেপি এবং আইএসএফ কর্মী সমর্থকেরা পরস্পরের উদ্দেশ্যে স্লোগান দিতে থাকেন। এদিকে জয়নগরের ঘটনায় প্রতিনিধি দল পাঠাতে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রীকে চিঠি দিলেন সুকান্ত মজুমদার। চিঠিতে বিজেপি রাজ্য সভাপতি লিখেছেন, সঠিক বিচার পেতে প্রয়োজন নিরপেক্ষ তদন্ত। দুষ্কৃতী দৌরাত্মে অতিষ্ঠ জয়নগরের বাসিন্দারা। মহিলা ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে প্রতিনিধি দল পাঠাক নারী ও শিশু কল্যাণ মন্ত্রক। নারী এবং শিশু কল্যাণ শ্রীমতী অন্নপূর্ণা দেবী, তাকে আমি চিঠি লিখেছি তার টিম পাঠানোর জন্য, পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য। কারণ ওখানে গিয়ে যে ঘটনা ঘটেছে তার ভয়াবহতা তো একদিকে আমাদেরকে সত্যি চিন্তায় ফেলে দিচ্ছে, কিন্তু ওখানে যারা কলেজ পড়ুয়া মেয়ে, তারা যে কথা বলেছে, যা মুখ ফুটে বলেছে, আগামী দিনে যে কোনো সময় এই ধরনের ঘটনা ঘটতে পারে। একটি জানোয়ার ছেলে, সে একটি মেয়েকে এই ধরনের ভয়ঙ্কর একটা কাণ্ড করেছে। ফাঁসি দিয়ে মেরে গ্রামের মাঝখানের গাছের ডালে টাঙিয়ে দেওয়া উচিত, নইলে একেবারে গুলি করে মেরে শেষ করে দেওয়া উচিত। কিন্তু এটা গণতান্ত্রিক রাজ্য, আপনাকে তিলজলা মডেল, দ্রুত বিচার, দ্রুত তদন্ত শেষ করে ফাঁসি দিতে হবে। মুখ্যমন্ত্রীও তাই বলেছেন। 3 ঘন্টা ধরে ময়না তদন্তের পর বিকেল 4:40 কল্যাণী জেএনএম হাসপাতাল থেকে মৃতদেহ বের করা হয় জয়নগরে নিয়ে যাওয়ার জন্য। পার্থপ্রতিম ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী, সুনীত হালদার, এবিপি আনন্দ।